ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। পাশাপাশি বিপিএলকে ঢেলে সাজানো পূর্বাঞ্চলে একটি ক্রিকেট এক্সেলেন্স সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ভারত বাংলাদেশ সিরিজ নিয়েও নিয়মিত বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। বিস্তারিত জানাচ্ছেন মুমসাদ্দিন নুরী। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ডের প্রথম পূর্ণাঙ্গ সভা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই পূর্বাঞ্চলে একটি আধুনিক ক্রিকেট এক্সেলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি। We are going to start building the excellence center soon. So আমরা এটা আজকে অ্যাপ্রুভাল পেয়েছি। আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দিব। আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো to build the facilities for the upcoming cricketers. তবে বোর্ড সভার সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজের পরিবর্তে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। আগে থেকেই টি-20 দলের নেতৃত্বে থাকা লিটন এখন থেকে বাংলাদেশের সাদা বলের 2 সংস্করণেই নেতৃত্ব দেবেন। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. আলোচনা হয়েছে বিপিএল নিয়েও। সাম্প্রতিক বছরগুলোতে সমালোচনার জন্ম দেওয়া বিপিএল এর বিশৃঙ্খল আয়োজন থেকে বেরিয়ে এসে আরও পরিকল্পিত, পেশাদার ও মানসম্মত একটি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য বিসিবির। বিপিএল আমি জাস্ট করার জন্য করব না। I think made it very very clear. I personally don't think we have enough time to host the BPL properly. এদিকে সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের বাংলাদেশ সফর আয়োজনের লক্ষ্যে বিসিসিআই এর সাথে নিয়মিত যোগাযোগ চলছে বিসিবির। এখনো পর্যন্ত সবকিছুই ইতিবাচক বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। বিসিসিআই এর সাথে বিসিবি মেইলস এর এক্সচেঞ্জ হচ্ছে। মুমসাদ্দিন নুরী, RTV, ঢাকা।